ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কোপ শীঘ্রই দখলদার ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরায়েলি সব পণ্য বয়কট করছে। গত শনিবার কোপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে নৈতিক সাহস ও নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়। সদস্যদের ভাষায় এটি গাজার উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, আমরা নিয়মিতই আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করে থাকি। এটি আমরা সব সময় করে থাকছি এবং ভবিষ্যতেও করে যাব, যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে। চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কোপ তাদের দোকান থেকে ইসরায়েলি সব পণ্য ফেলে দিবে। এই প্রস্তাবের পক্ষে কাজ করছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, সংক্ষেপে PSC নামের এক সংগঠন। ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনির প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র লুইস ব্যাকুন বলেন, কোপের বার্ষিক সাধারণ সভার এই ভোট দেখিয়েছে যে যুক্তরাজ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনির ন্যায় বিচার ও স্বাধীনতার পক্ষে আছেন এবং তারা ইসরায়েলের বর্ণ বৈষম্যমূলক অর্থনীতিকে সমর্থন করতে চান না। কোপকে এখন তাদের সদস্যের কথা শুনতে হবে এবং সব ইসরায়েলি পণ্য তুলে নিতে হবে। কোপ তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যে অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময় আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছিল। নতুন এই প্রস্তাবের পক্ষে থাকা সদস্যরা স্মরণ করিয়ে দিয়েছেন ২০২২ সালে ইউক্রেনে হামলার পর কোপ রুশ পণ্য বিক্রি বন্ধ করেছিল। তাই ইসরায়েলি ইস্যুতেও একই নৈতিকতা ও মূল্যবোধ অনুসরণের দাবি জানিয়েছেন তারা। এমন এক সময়ে এ ভোট অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েলির হামলায় কর্পোরেট সহযোগিতা থাকার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন উঠছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় ৫৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও ছোট ছোট শিশু। কোপ সদস্যরা যুক্তি দিয়েছেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।